আজ চিচিঙ্গা দিয়ে যে রেসিপিটা শেয়ার করব, গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। বড় থেকে ছোট সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি চিচিঙ্গা নিয়ে এসেছি। আর চিচিঙ্গার কিন্তু গায়ের থেকে মোটা করে খোসা ছাড়াবো না। ওপরে যে একটা পাতলা আবরণ আছে সেটা কিন্তু ছুরির সাহায্যে চেঁচে বাদ দিয়ে দেব। এইখানে আমি ওপরে যে চিচিঙ্গার যে পাতলা আবরণটা আছে এটা কিন্তু চেঁচে বাদ দিয়ে দিয়েছি। তারপর ছোট ছোট করে পিস করে তার থেকে আবার 4 পিস করে নিয়েছি। এটা কিন্তু একদমই কচি, সেই কারণে বীজ ফেলার কোনো দরকার নেই। আর যদি বীজ হয়ে থাকে তাহলে কিন্তু বীজগুলো বাদ দিয়ে দেবেন। চিচিঙ্গা কিন্তু একটু এমনিতেই সিদ্ধ হতে সময় লাগে। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়েছি সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে চিচিঙ্গাগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভেজে নেব। দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য আর পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম যদি লো টু মিডিয়াম রাখেন তাহলে কিন্তু চিচিঙ্গার থেকে জল বেরোতে শুরু করবে আর চিচিঙ্গাটা কেমন একটা নরম নরম ভাব হয়ে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। চিচিঙ্গা খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কি হবে, চিচিঙ্গার মধ্যে কেমন একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর আসবে না। চিচিঙ্গার মধ্যে থেকে কিন্তু সম্পূর্ণ জলও টেনে গেছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। চিচিঙ্গাগুলোকে কড়াইয়ের থেকে তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। আর যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া আদাটা গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুনের পেস্ট। তেলের মধ্যে এইভাবে যদি রসুন আর আদা ভাজা হয় এত সুন্দর ফ্লেভার আসে। দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝালের জন্য। ঝালের পরিমাণটা যে যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন। তারপর সমস্ত কিছু একসাথে ভেজে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর দেব কুচিয়ে নেওয়া টমেটো। পেঁয়াজ আর টমেটো একসাথেই ভাজতে হবে। চিচিঙ্গা ভেজে নেওয়ার সময় কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে, সেই অনুযায়ী পরে লবণ ব্যবহার করবেন। টমেটো পেঁয়াজ ভালোভাবে ভাজা হতে হতে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর অন্যদিকে একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি চিনেবাদাম আর কুড়িয়ে নেওয়া নারকেল। নারকেল আর চিনেবাদাম একসাথে সামান্য জল দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এই নারকেল কোড়া আর চিনেবাদাম দেওয়াতে এত সুন্দর একটা টেস্ট হবে রেসিপিতে, যেটা নাকি মুখের থেকে খাওয়ার পর কিন্তু আর নামবে না। এগুলো পেস্ট করে নেব। আর এদিকে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একবার নেড়ে চেড়ে নেব। আর দেখাই যাচ্ছে যে টমেটো আর পেঁয়াজ দুটোই কিন্তু একদম মজে গেছে। এই পর্যায়েই এর মধ্যে আমি কিছু ব্যবহার করব, যেমন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নেব। আর সামান্য জল দেব যেন মশলাটা পুড়ে না যায় আর খুব ভালোভাবে কষানো হয়ে যায়, কাঁচা গন্ধটাও চলে যায়। কিছুক্ষণ সময় ঢেকে রেখেছিলাম, তারপর দেখা যাচ্ছে যে চারদিকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ঠিক এই সময় দেব যে নারকেল আর চিনেবাদামটা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখেই চিনেবাদাম আর নারকেলের পেস্টটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে কিন্তু কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হবে এই রেসিপির টেস্টটা কিন্তু তত ভালো হবে। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলা 4 থেকে 5 মিনিট কিন্তু
ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচটা ধরে না যায়। কত সুন্দর কালার এসছে, আর যখন এই মশলার থেকে সুন্দর একটা দেখবেন ফ্লেভার বেরোচ্ছে, তখনই এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া চিচিঙ্গা। চিচিঙ্গাটা দেওয়ার পরও কিন্তু চিচিঙ্গার মধ্যে যেন মশলাটা যায়, সেই কারণে আর একটু কষিয়ে নিতে হবে। মশলার থেকে সুন্দর ওপরে তেল ছাড়তে শুরু করেছে, এই সময় দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিচিঙ্গাগুলো, তারপর চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন মশলার সাথে চিচিঙ্গাটা খুব ভালোভাবে হয়ে যায়। তারপর কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। এর মধ্যে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ একদম বেশি কিন্তু দেবেন না, কারণ রেসিপিটা একদম মাখা মাখা হবে, ঠিক সেই রকমভাবে দিতে হবে। যেহেতু চিচিঙ্গাটা ভাজা আছে তারপরে আবার মশলার সাথে কষানো হয়েছে, সেই কারণে জল দেওয়ার পর কিন্তু বেশি সময় হতে লাগবে না। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দিয়ে মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন জলটা টকবক হয়ে ফুটতে শুরু করবে, ঠিক তখনই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়ে গেছে। চিচিঙ্গা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ওপর নিচ করে একটু মিশিয়ে নেব ভালোভাবে, আর চারদিকে থেকে মশলাগুলো খুন্তি দিয়ে কাচিয়ে দেব। রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে শেষ পর্যায়ে। এবার এর মধ্যে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চা চামচ চিনি। চিনিটা দিয়ে তারপরে আবারও মিশিয়ে নিতে হবে। আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে একদিনের জন্য হলেও চিচিঙ্গা দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন আর সকলকে খাওয়ান। তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। এবার গ্যাস অফ করে দেব, তারপর একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু সত্যি আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক ও শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।